তো উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই এবং সিরাজ যে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য রাখলো, মুসলিম সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলো আমাদের সামনে এই মুহূর্তে। তো আপনারা সকলেই কম বেশি জানেন সমস্যাগুলো সম্বন্ধে এবং আমরা এর পূর্বেও আমাদের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর সকলেই হিন্দু সমাজের বিভিন্ন সমস্যা, সতীদাহ প্রথা থেকে শুরু করে বিধবা বিবাহ চালু করা, বহুবিবাহ রোধ করা, এগুলো তারা চেষ্টা করেছিলেন এবং সফল হয়েছিলেন, কিন্তু তাদেরকেও বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আজকের দিনে মুসলিম সমাজের যদি দিকে তাকাই সে তুলনায় সংখ্যাটা অনেক নগণ্য। বেগম রোকেয়া চেষ্টা করেছিলেন, আরো কিছু কিছু আছেন তাদেরও প্রচেষ্টা ছিল, কিন্তু তবুও সংখ্যাটা অনেক নগণ্য এবং সফলতার মাত্রাটাও অনেক কম বলে মনে হয়। যার জন্য আজকে প্রগতিশীল মুসলিম সমাজ নামে এই আমাদের যে সংগঠন, তারা ব্রতী হয়েছে যে আজকের এই আধুনিক সমাজেও মুসলিমদের মধ্যে যে এখনো কিছু কিছু অন্ধকার দিকগুলো আছে, কুসংস্কারাচ্ছন্ন দিক, যেগুলো সিরাজ কিছু কিছু বললো, আর আমরা নিজেরা অনেক সময় নিজেদেরকে মনে করি যে আমরা হয়তো এইভাবে থাকতেই ভালোবাসি, অন্ধকারাচ্ছন্ন এরকম অনেকের মানসিকতা আছে এবং অনেক সময় স্রষ্টার দোহাই দিয়ে তারা সুখে থাকে, ভাবে যে এভাবেই তারা পরকালে এক অসীম মানে আনন্দের অধিকারী হবে। এই জগতের যে সাময়িক এই জিনিসগুলো তারা ইগনোর করে টোটালি এবং পরকালে আশায় মত্ত থাকে। তো সেই ধর্মীয় বিষয়গুলোকে আমরা চেষ্টা করব তাদেরকে কুসংস্কার মুক্ত করে তাদের আধুনিক প্রগতিশীল করে তোলার, এবং ধর্ম অবশ্যই তারা নিজস্ব ব্যক্তিগত পরিসরে তারা লালন পালন করবে, কিন্তু সেটা যেন কারোর প্রতি কোনো সেটা যেন বাধা সৃষ্টি না হয়, কারোর অসুবিধা না হয়, বা সমাজের দেশের কারোর ক্ষতি সাধন না করে। শুধুমাত্র মুসলিম নয়, সমগ্র মানুষ যারা রয়েছেন আমাদের সমাজের সকল ধর্মের মানুষেরই উচিত যে তার ধর্ম আচরণ করতে গিয়ে যেন অন্য ধর্মে বা অন্য মানুষদের যেন কোনো ক্ষতি সাধন না হয়, তাদের তাদের প্রতি যত্নশীল হয় এবং একটা টলারেন্স থাকা দরকার সবার মধ্যে, সেটা আশা করি। এবং আমাদের স্লোগানের মধ্যে আমরা রেখেছি সে কথাগুলো যুক্তিবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সম্প্রীতি, এই তিনটেকে আমরা মূল পাথেয় করে প্রগতিশীল মুসলিম সমাজ দীর্ঘ 5-7 বছর ধরে তাদের কর্মকাণ্ড চালিয়ে এসছে এবং আগামী দিনেও আপনাদের সকলের সহযোগিতায় আরো বর্ধিষ্ণু হবে এবং সমাজ সংস্কারের পথে এগিয়ে যাবে, এই আশা রাখি। আমি সাবির, আমি প্রগতিশীল মুসলিম সমাজের একজন সদস্য। সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।